গাইস, আমাদের এখানে ডাইনিং টেবিল চলে এসেছে আজকে। এই হচ্ছে চেয়ারগুলো, দেখতেই পাচ্ছ। আগে 4 সিটার ছিল এইটা, তো এটা চেঞ্জ হচ্ছে আর পুরো উডেনের আসছে, এটা রটারেনের ছিল। আর এটা হচ্ছে ওটার কাজটা রেখে দিয়ে গেছে, তো এটা 6 সিটার হচ্ছে। 6টা চেয়ার আসবে আর এইটা, আর তলায় সুন্দর একটা ডিজাইন আছে, যেটা এলেই তোমাদের সাথে শেয়ার করছি। আসুক, তারপর দেখাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে আমাদের নতুন টেবিল এসে গেছে, 6 সিটার ডাইনিং টেবিল, কাঠের পালিশ করা, কিন্তু রাফ পালিশ, অর্ধেক কোটিং করা হয়েছে পালিশে, আর ফাইনাল কোটিংটা এখন হচ্ছে। আর 6 সিটার আমাদের কাছের যে ডাইনিং টেবিলটা ওইদিকে ওখানে বসে রয়েছে, ওইটা দিয়ে দেওয়া হবে একজনকে। আর এটা হচ্ছে আমাদের 6 সিটার ডাইনিং টেবিল। এটা দেখো, এখন কিন্তু এই যে পলিশিংটা দেখতে পাচ্ছ, পলিশ করাই আছে, কিন্তু রাফ পালিশ করা আছে। ফাইনাল পালিশ এখানে এসেই করা হচ্ছে, কেন দূর থেকে আসবে, একটুখানি ঘিসাপিটা হতে পারে, কাঠের জিনিস বুঝতেই পারছো। তো নতুন করে একবার করে ঘষে তারপরে ফাইনাল পালিশ হবে। তো লুকসটা দেখাচ্ছে, দেখো ফাইনাল পালিশ কেমন হচ্ছে। এই হচ্ছে ফাইনাল পালিশ চলছে, ফাইনাল পলিশ চলবে এখানে। এইটা হচ্ছে চেয়ারগুলো হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে, এটা চলছে। তারপরে এইগুলো সবকটাই হবে। এটা হচ্ছে বেসটা, গাছের গুড়ির ডিজাইনের বেস করা হয়েছে এটা। চেয়ারগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে পেছনে কাছের টপটা রাখা আছে, এটা হচ্ছে কাছের টপটা। আর এই টেবিলটা আমরা আর ইউজ করবো না। টেবিলটা ভালোই আছে গোটাই টেবিলটা, বাট 4 জনের জন্য, এটা 4 সিটার ছিল, তো একটু অসুবিধা হতো, গেস্ট আসলে একসাথে বসানো যায় না, বারবার রিপিটেশন হয়ে বসতে হতো। তাই এইটা ইয়ে করে, তাই এইটা এই গাছের গুড়ির ডিজাইনের, এটা পুরো টোটালটা এটা সেগুন কাঠের ডিজাইনটা দেখতে পাচ্ছ, ডবল ডিজাইন, এটা কিন্তু করা হচ্ছে। আমাদের সবকিছুই মোটামুটি বাড়িতে সব সেগুন কাঠেরই। দরজাটাও সেগুন কাঠের। এই দরজাটা যে বানিয়েছিল, এটা কিন্তু কোনো পাল্লার মধ্যে নয়, এটা একটা সিঙ্গেল কাঠের মধ্যে এই গণেশ ঠাকুরটা তৈরি হয়েছিল। তারপর ওটাকে এরকম করে কেটে কোটে এরকম করে ডিজাইন দেওয়া হয়েছে, পুরো একদম অরিজিনাল। তারপরে এটা দরজাটার মধ্যে বসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে দরজার পাল্লাটা, এই পুরোনো পাল্লাটা এখানে খুলে রাখা হয়েছে। দেখো, এটা হচ্ছে নতুন দরজা, আমাদের ফ্রেমটা মধ্যে বসবে। এটাও সেগুন কাঠের। এটা জাস্ট দেখে নিচ্ছে কোথাও কাটাকুটি করতে লাগবে কিনা, মাপ মতন হয়ে যাওয়ার পর এখানে এটা পলিশ হতে চলে যাবে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার ফটো দেখেই ভালো লেগেছে। ফটো দেখে ভালো লেগেছিল। আর ডাইনিং টেবিলটা ভালো হয়েছে। আগে তো আমরা দেখেছি, দেখে পছন্দ করেই তো অর্ডার দিই। এক্স্যাক্টলি, দেখে পছন্দ করে দিচ্ছি। এইগুলো হয়ে যাওয়ার পর আমরা এই সাইডটা পুরো একটা টোটাল একটা ক্লিন আপ করবো। দেখতে পাচ্ছ কিরকম ধুলো, দেয়ালগুলো দেখো, বুঝতে পারবে সাদা 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 হয়ে গেছে। এগুলো সব ওয়াশ করতে হবে। আজকে দুপুরবেলায় লাঞ্চের পর আমরা এইসব কাজ, কাঠের কাজ ফাজ হয়ে যাবে, তারপরে করব। দেখো কি ধুলো পড়েছে, দেখো ধুলো, ধুলোর চর, ওয়াইফাই রুটার, দেখো ধুলো পুরো পড়ে। তাও এটা কিছুটা মোছা হয়েছিল, পুরো একদম ধুলো পড়ে একদম সব অবস্থা খারাপ। সেই ধুলোগুলো সব ক্লিন আপ করা হবে। এই সাইডটাও পুরো চকচক করে নতুন করে দেবো। দেখতে পাচ্ছ পালিশ করার পর পুরো দেখো পুরো চকচকে হয়ে গেছে। এইগুলো দিয়ে এবার ডিফারেন্সটা বোঝো, এগুলো এখন অব্দি পালিশ হয়নি, আর এটা পালিশ হয়েছে। গ্লেজটা দেখো পালিশ হওয়ার পর, এই হচ্ছে পালিশের গ্লেজ। পলিশিং কমপ্লিট হলে এখন হাত দেওয়া যাবে না।